বর্তমান দেশের পরিস্থিতি নিজের জন্য বলে যে অশান্তিতে এখন আমাদের নোবেল প্রাইজ পাওয়ার অবস্থায় ঠিক আছে। তার কারণ কি? সমস্যা বললে শেষ করে যায় না। সমস্যা কোনটা আগে বলবো কোনটা পরে বলবো। দেশময় বেকার সমস্যা প্রতিদিন বাড়ছে, লক্ষ লক্ষ শ্রমিক বেকার হচ্ছে, লক্ষ লক্ষ মানুষ বেকার হচ্ছে, নতুন ছেলেরা কোনোখানে চাকরি বাকরি পাওয়ার কোনো অবস্থা নেই। মিল্ক ফ্যাক্টরি প্রতিদিন বন্ধ হচ্ছে। কয়েকদিন আগে বিজিএমএ থেকে বলছে 182টি মিল্ক ফ্যাক্টরি তাদের হিসাব মতো 1 বছর বন্ধ হয়ে গেছে, 1,08,000-এর মতো তাদের হিসাব মতো বন্ধ হয়ে গেছে। তারপরেও প্রতিদিন বিজেপি ছাড়া অন্যান্য মিল ফ্যাক্টরি এখন পর্যন্ত প্রতিদিন হয় তারা আগুনে পুড়ে নষ্ট হচ্ছে, অথবা তাদেরকে বিভিন্ন কারণে তারা বন্ধ করে দিতে হচ্ছে। ব্যাংকের সহযোগিতা পাচ্ছে না, পোর্টের নানান সমস্যা দেখা যাচ্ছে, এক্সপোর্ট ইম্পোর্ট করতে পারছে না। প্রতিদিন আমাদের এই প্রোডাকশন ইউনিটগুলি বন্ধ হয়ে যাচ্ছে এবং এটা দুর্ভাগ্যজনক হলেও সত্য যে এখান থেকে এই জিনিসটা শুরু করেছিলেন আমাদের বর্তমান সরকারি। প্রথম দিন থেকেই তারা বিভিন্ন মিল ফ্যাক্টরি, তারা বিভিন্নভাবে শুধু মিল ফ্যাক্টরি আমরা আগে দেখেছি। পাকিস্তান আমলে বড় একটা আন্দোলন হয়েছিল, তখন স্বাধীনতা হলো, বাংলাদেশ স্বাধীন হলো, তখনও কিন্তু মিল ফ্যাক্টরি ছিল অনেক পাকিস্তানিদের বা অন্যান্য যারা পাকিস্তান পন্থী তাদের। সেই মিল ফ্যাক্টরি কিন্তু ভেঙে চুরে আগুন দিয়ে নষ্ট করা হয়নি। তাদের অফিস আদালত থেকে কিছু গাড়ি টিড়ি এগুলো লুটপাট করা হয়েছে, কিন্তু তাদের কোনো হাত দেওয়া হয়নি। তো আমাদের এখানে মিল ফ্যাক্টরিতে শুধু আগুন দেওয়া হলো না, তাদের কাঁচামাল ধ্বংস করা হলো, মেশিনগুলো ধ্বংস করা হলো, এবং তাদের এমনকি অনেক সময় তাদের ওয়ার্কাররা তাদের ভিতরে কাজ করছে সেই অবস্থায় আগুন দেওয়া হচ্ছে। সেখানে এক এক সময় আমরা শুনি 20-25-30 জন করে লোক এক এক ফ্যাক্টরিতে মারা গেছে, এবং সেখানে এইটা সরকার কোনো রকম বাধা দেওয়ার বা কোনো সেভ করার কোনো চেষ্টা